এই ছোট ছোট, এই ছোট। দিদি ভাই, হ্যাঁ বলো, ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ ডাকছি, একটা দারুণ খবর আছে তোকে বলার জন্য। কি খবর বলো? শোন না, তোর দাদা জানালো যে স্নিগ্ধার বিয়ের জন্য যে পলাশ বাবুরা আছেন না, ওই পলাশ বাবুরা কথাবার্তা এগোতে চায় বিয়ে নিয়ে। শোন দিদি ভাই, এ তো খুব ভালো খবর দিদি ভাই। আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে ওরা আজকেই আসতে চাইছে। তা আমি ভাবছি কি যে ওরা যখন আসছে তখন খাওয়া দাওয়া করেই পাঠাবো। কারণ নতুন কুটুম বলে কথা। বাসন্তী পোলাও রান্না করব, আর তার সঙ্গে কষা মাংস, আর পাশাপাশি ফিশ ফ্রাই, আনারসের চাটনি, ছানার পায়েস, এগুলো তো থাকবেই। কিন্তু হ্যাঁ, রান্নাটা কিন্তু মানে পোলাও রান্নাটা বিশেষ করে ওটা কিন্তু তুই করবি, কেমন? কিরে আমি? হ্যাঁ তুই। আরে তুই অবাক হচ্ছিস কেন? এই যে আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন যত আসে, আরে তুই তো বাবা রান্না করিস, তাই? আমি তো বললাম যে পৌলমী এই বাড়ি থেকে কোথাও যাবে না। হ্যাঁ, কিন্তু কেন যাবে না? কারণ থাকার দরকার আছে, তাই যাবে না। হ্যাঁ আমি জানি, আমি জানি যে তুই কেন ইতস্তত করছিস। ঠিক আছে, ঠিক আছে ছোট, আমি সব রান্না করে নেব। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুমি আমায় ভুল করছো দিদি ভাই। স্নিগ্ধা আমার মেয়ে, আমার সন্তান। ওর বিয়ের আয়োজনের রান্না হবে, সেটা আমি নিজের হাতে করব না। কালকের কথা মনে রেখে এটা কি করে ভাবলে দিদি ভাই? তুমি এত বছরে তোমার ছোট যাকে এই চিনলে। ছোট যা বলে তো আমি চিনতাম না। আমি তো জানতাম যে সে আমাকে বড় দিদি বলে মানে, আমার কথার গুরুত্ব তার কাছে আছে, আমার মতামতের দাম তার কাছে আছে। কিন্তু কিন্তু কালকে তুই যা করলি তারপর তো আর। দিদি ভাই, ও দিদি ভাই, আমি তোমার ছোট যা নই দিদি ভাই, আমি তোমার ছোট বোন। কিন্তু ওই কালকে ওই পৌলমীর ব্যাপারটা। ছোট, ওই মেয়েটাকে নিয়ে আর কোনো কথা বাড়াস না, বাড়াস না। কালকে তুই জেদ করে যে সিদ্ধান্ত নিয়েছিস, কাল রাত থেকে আমরা এই বাড়ির প্রত্যেকটা লোক তার দাম দিতে শুরু করে দিয়েছি, সেটা নিশ্চয়ই তুই আন্দাজ পেয়েছিস। কনিষ্ক কাল কতটা অসুস্থ হয়েছিল সেটা তুই মা হিসেবেও বুঝিসনি। আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। তোর জেদের দাম এই মিত্র পরিবারকে দিতে হবে, সেটা তুই মিলিয়ে নিস। দিদি ভাই, দিদি ভাই, আমি যে কি কারণে এটা করছি তুমি বুঝবে না। লগ্ন আমাকে যেভাবে বলল, যদি সত্যি সত্যি ওই নাগমণি আমাদের হাতে আসে দিদি ভাই, তাহলে আমাদের পরিবারের গ্রহরত্নের ব্যবসা একদিন এই শহরের নয়, এই দেশের মধ্যে সেরা সেরা হবে। তখন তুমি তোমার ছোটকে বুঝবে। কাল কেন আমি এইসব দেখলাম? কাল আমার সাথে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটলো।
এমনই অবস্থা যে কাউকে সেটা বলতেও পারছি না। সবাই ভাবছে যা দেখেছি সেটা আমার মনের ভুল, কিন্তু আমি তো জানি সেটা আমার মনের ভুল নয়। আমি মন্দিরে আগুন জ্বলতে দেখেছি, সেটা আমার মনের ভুল নয়, মনের ভুল নয়। কি করবো আমি? পোলোর কাছে গিয়ে বলবো কথাটা? ওকে জানাবো যে ওর মতো আমারও এরকম অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে এই বাড়িতে? ওকে না বললে কাকেই বা বলবো? বলো। বলো। আমি জানি বলো তুই আমার সঙ্গে কথা বলতে চাস না। বললাম সরি, আমার ভুল হয়েছে। তোর সাথে এভাবে বন্ধুত্ব ভাঙাটা উচিত হয়নি। বলো, তুই ছাড়া তো আমার কোনো বন্ধু নেই, আমার পাশেও কেউ নেই। অথচ তোর পাশে দেখ কনিষ্ক আছে, তোর কিছু হলেই ও ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আমার পাশে কেউ নেই। বলো, আমি বড্ড একা হয়ে গেছি। ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, আমি কাউকে বলতে পারছি না। বলো, আমি নিজেও কিছু বুঝতে পারছি না, আমি কাউকে প্রশ্ন করতে পারছি না, আমি নিজে কিছু বুঝতে পারছি না। বলো, কালকে রাতে আমার সাথে কি হয়েছে আমি বুঝতে পারছি না, আমি কাউকে কিছু বলতে পারছি না, আমি বলতে পারছি না। কাল রাতে কি হয়েছে তোর সাথে? না 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 না, দিনের পর দিন বাড়িতে যা ঘটে চলেছে তারপরে তো পলাশকে ডাকতে আমার ভয় করছে এখন। তুমি একদম ঠিক বলেছো দাদা, তুমি আমার মনের কথা বলেছো। আর আমার একটা কথা বলতো তুই, পলাশ বলছে আজকে বউকে ছেলেকে নিয়ে আসবে আমাদের স্নিগ্ধার বিয়ের পাকা দেখার জন্য, আগে নাকি ডেট ফাইনালাইজ করে দেবে। কি করি বলতো? কিন্তু বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনাগুলো ঘটে চলেছে, এর মধ্যে কি ওদের ডাকাটা উচিত হবে? হ্যাঁ গো, কথাটা তুমি খুব একটা ভুল কথা বলনি। চোখের সামনে যদি একটার পর একটা এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে এরপর তো আমাদের কাছে আর কোনো জবাবও থাকবে না। আর কি করতে যে নিশে ওই মেয়ে দুটোকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে চলে এলো, ওরা আসার পরে এই বাড়িতে সুখ শান্তি একেবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এই কি হলো, খাবার ছেড়ে উঠছিস কেন? আমি আর খাবো না। নিশি, তোর না বড্ড রাগ বেড়েছে, কিন্তু আমি হাজারবার বলেছি খাবার ছেড়ে উঠবে না। ছাড়ো, আমার কথাটা শোনো। বলছি দাদা, একটা কথা ছিল জানো, বলছেন যে এই গুরু মহারাজকে যদি আমাদের বাড়িতে আনা যায় তাহলে কেমন হয়? গুরু মহারাজকে মানে আমাদের দোকানের গুরু মহারাজকে? তাহলে তো কি, আমি আর অন্য কোনো গুরু মহারাজকে চিনি? উনি হলেন সিদ্ধ পুরুষ। যেদিন থেকে দাদা আমাদের দোকানে বসা শুরু করেছে এই গুরু মহারাজ, মানুষের লাইন পড়ে গেছে। যাই, যেটা বলছিলাম সেটা হলো গিয়ে এই বিয়ের তো দিনক্ষণ ঠিক করতে হবে। আমার মনে হয় গুরু মহারাজ যদি দিনটা ঠিক করতেন তাহলে ভালো হতো না। মানে উনি আসলে এই গ্রহ নক্ষত্রের গতিবিধিটা খুব ভালো জানেন, তাই আর কি। হ্যাঁ গো, ঠাকুরপো খুব একটা মন্দ বলেনি। আর তাছাড়া উনি না খুব ভালো হাতও দেখেন। আমার স্নিগ্ধার হাতটা একটু দেখাবো? হ্যাঁ, স্নিগ্ধার হাত দেখাবে? হ্যাঁ, স্নিগ্ধার হাত তো দেখাবোই, আর তাছাড়া আরো দুজনের হাত দেখাবো। সেটা হচ্ছে নিশির যে বান্ধবী দুটো আছে ওদের হাতটাও আমি দেখাবো। ওদের হাত কেন দেখাবে? আমি জানতে চাই যে ওদের মধ্যে কি এমন অলৌকিক ব্যাপার আছে যার জন্য ওদের সাথেই বারবার এরকম হচ্ছে। না ঠাকুরপো, তুমি ওই গুরু মহারাজকে খবর দাও, খুব তাড়াতাড়ি খবর দাও।